যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাসী জানতে চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাকিস্তানিদের অত্যাচার তারা দেখেনি বলেই নিজেদের রাজাকার দাবি করে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান একথা বলেন। সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই 2014-15 অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে কর্মসম্পাদন চুক্তির দায়বদ্ধতায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু করেন বার্ষিক কর্মসম্পাদনা এবং সরকারি কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার। গেল অর্থবছরে এই চুক্তি বাস্তবায়নে সবচেয়ে সফল বিদ্যুৎ বিভাগ সহ 11টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে জয়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিচের দিকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও মনে করিয়ে দেন তিনি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়, আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সরকারি কর্মকর্তাদের বিচলিত না হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। এই পত্র পত্রিকা কি লেখলো সেটা থেকে নার্ভাস হওয়ারও কিছু নেই, আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই, বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কিনা। যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন, ওটা পড়ারও দরকার নাই। ওই কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি ক্ষমতায় আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয়া কোটা বিরোধী আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।